রহিম বক্তব্যের প্রারম্ভে আমি রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমি মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, যিনি সম্মান দিয়ে থাকেন এবং যারা ক্ষমতার অপব্যবহার করেন তাদেরকে ক্ষমতা বিচ্যুত করেন। আজকে আমার সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিলঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য আমার চাচা সোহরাব চৌধুরী, এবং আজকে উপস্থিত হয়েছেন জিলঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অত্র অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব টিপু সুলতান ভাই সহ বিয়ামখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং জিলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার বারোয়াখালী জিলঞ্জা কুরুশকুল বিয়ামখালী থেকে আগত আমার ছাত্রলীগ সহ আমার আজকের এই উপস্থিত আমার শুভাকাঙ্ক্ষীরা সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে ভালোবাসাময় শুভেচ্ছা। আপনারা জানেন বিগত দিনে কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিটি হয়েছিল জননেত্রী শেখ হাসিনার হাত থেকে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এই সভাপতি পদটা নেওয়ার জন্য। আসলে কি হয়েছে জানি না। আমি মনে করি মহান আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, কারণ ক্ষমতা আসে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার থেকে। আমি এটাই মেনে নিয়েছি। আমি নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি এস এম সাদ্দাম হোসেন ভাই সহ এবং সাধারণ সম্পাদক মারুফ ভাই সহ অত্র কমিটির নবগঠিত কমিটির সকল সদস্যকে আমি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সদর শাখার পক্ষ থেকে শহরবাসীর পক্ষ থেকে আমি ভালোবাসাময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্যের প্রারম্ভে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যিনি আজকে আমাকে সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পুষ্টি না দিলে আমি কখনো স্বপ্ন দেখতে পারতাম না আমি সাধারণ জেলা ছাত্রলীগের সভাপতি হব। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, মনুষ্যত্ববোধ থাকতে হবে। আমি এমন একজন পরিবারের সন্তান যে আমাকে উপকার করেছে, যে আমাকে এক বিন্দুবার উপকার করেছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে এই কৃতজ্ঞতা স্বীকার করতে আমি বাধ্য, কারণ আমাদের মা বাবা এটা আমাদেরকে পরিবার থেকে শিক্ষা দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জেলা ছাত্রলীগের সভাপতি সম্মানিত ইশতিয়াক আহমেদ জয় ভাই এবং সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন তানিম ভাইয়ের প্রতি। এবং আমাকে তখন আমি নির্বাচিত হওয়ার সময় আমার জন্য ভূমিকা রেখেছিলেন তৎকালীন ছাত্রলীগের সবচেয়ে পরিশ্রমী ছাত্রনেতা ডালিম বড়ুয়া এবং আমাকে জননেত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজকে আমাকে এই পদটি দিয়েছেন। তার মধ্যে আমাকে সহযোগিতা করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রলীগের তুকুর ছাত্রনেতা ফ্রান্সের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আমার দেবেশ দাদা সহ যারা আমাকে এই পুষ্টি পাওয়ার জন্য সহযোগিতা করেছেন। সকলের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাকে ঋণী করেছেন, আপনাদের ঋণ আমি মৃত্যুকাল আপনাদের কাছে পাশে থাকতে আমি চেষ্টা করব। আমি সবসময় আমার দরজা আপনাদের জন্য খোলা। মনে রাখবেন পুষ্ট পদবে কিছু না। আমি মনে করি পুষ্টের চেয়ে মানুষের ভালোবাসা অতি গুরুত্বপূর্ণ। যে নেতা মানুষের ভালোবাসা পেতে পারে না সেই পুষ্টের কোনো কদর নেই। আমি মনে করি যারা পুষ্টের কদর বুঝে না তারা মানুষের ভালোবাসা পায় না। রাজনীতির পুষ্ট পদবি হচ্ছে সাময়িক, মানুষের ভালোবাসা হচ্ছে সারা জীবনের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার ছাত্রলীগের নেতারা যারা আছেন, আমার সাধারণ মানুষ যারা আছেন সবার সাথে আমি মিলেমিশে ভালোবেসে রাজনীতি করার জন্য। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, রাজনীতির নেতৃত্বের মধ্যে আমরা প্রতিযোগিতাকে বিশ্বাস করি, আমরা কখনো প্রতিহিংসাকে বিশ্বাস করি না। আমি দেখেছি একটি ষড়যন্ত্রী মহল আমাকে বলেছে আমি নাকি খারাপ কাজে জড়িত। আমি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আমি হাত তুলে শপথ করতেছি আমি ইনশাআল্লাহ আমার জীবনে কোনো অবৈধ টাকা আমার পকেটে ছিল না। আমার একটা অ্যাকাউন্ট আছে এশিয়া ব্যাংকে, আমার অ্যাকাউন্টে একটা টাকাও নাই। অনেকে মনে করে যে আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়ার পিছনে অবৈধভাবে তারা ব্লেম দিয়েছে আমাকে। আমি কখনো খারাপ কাজে জড়িত ছিলাম না। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতি করি। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা আমার পুষ্টির চেয়ে অনেক দামি। আমাকে যারা হারিয়েছে নেতৃত্বের প্রতিযোগিতার মধ্যে আমরা অনেকে প্রার্থী ছিলাম। আমি কোন প্রার্থীর বিরুদ্ধে কথা বলিনি। সবসময় যারা জিজ্ঞেস করে আমি বলেছি যোগ্যতা যার সেই নেতা হবে, আমি তাদেরকেই মেনে নেব। তবে অনেকে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র। আমি একজন শিক্ষিত সন্তান, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না। আমাকে এই রাজনৈতিক ষড়যন্ত্র আমি শিকার হয়েছি, নাহলে আমি নেতা হয়ে গিয়েছিলাম। আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে আমি মেনে নিয়েছি। আমি ছাত্রলীগের নবগঠিত কমিটি
রাজনীতি করবো, আমি ষড়যন্ত্রের শিকার, নাহলে আমি নেতৃত্বে আসলাম। আসলে আমার কপালে নাই, আমি সেটাই মেনে নিয়েছি। আমি কি কখনো খারাপ কাজে চলতেছিলাম? আমি কি কোনো মাদকের সাথে চলতেছিলাম? আমার দ্বারা কি আপনারা কখনো কষ্ট পেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই তৃণমূল পথে থেকে আপনার কাছে আমি একটাই প্রশ্ন রাখছি, আপনার কাছে আমি আবেদন জানাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি কখনো খারাপ কাজে জড়িতেছিলাম না। আমাকে তারা মিথ্যা ব্লাইম দিয়ে আমার পুষ্টি কেড়ে নিয়েছে, তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদেরকে আমি কখনো আমাদের অভিভাবক হিসেবে আমি তাদেরকে মেনে নিয়েছি, তাদের সাথে আমি রাজনীতি করব। তবে আমি কোনো অন্যায় অবিচার সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আসলে আমি হেরে গেছি, আমি হেরে গেলি আমি মনে করেছি আজকে আমি জয়ী হয়েছি। আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। আপনাদের পায়ের নিচে আমার স্থান, যখন আমাকে ডাকবেন তখনই আপনারা আমাকে পাবেন। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসলে আমি আবেগ আপ্লুত, আমি কথা বলতে পারতেছি না, সবাই আমাকে ক্ষমা করবেন। খুব চেষ্টা করেছিলাম সদরবাসীর মুখ উজ্জ্বল করার জন্য, তবে আমি রাজনীতির প্রতিহিংসার শিকার, না হলে আমি অবশ্যই নেতা হতাম। ও প্রতিহিংসার শিকার হয়ে আমি ছাত্রলীগ থেকে মাইনাস হয়ে গেছি, না হলে আমার নামটা যারা ছাত্রলীগের মধ্যে ছিল। যাই হোক, আমি মেনে নিয়েছি। নব কমিটির সভাপতি সম্পাদকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি দিচ্ছে, যারা সৎযোগ্য তাদেরকে মূল্যায়ন করে। আমাকে সবাই ক্ষমা করবেন কখনো কষ্ট দিয়ে থাকলে, আপনাদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে গেলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।